রামকৃষ্ণ পালের ব্যবস্থাপনায় বরানগর নেতাজি পার্কে গোপাললাল ঠাকুর ও মল্লিক কলোনির সংযোগস্থলে প্রতি বছরের ন্যায় এবছরের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস পালন করা হলো। এই মাঠে ওই দিন ক্রীড়া প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। উদ্বোধনী সঙ্গীত দিয়ে সাথে কম্বল বিতরণও করা হয়। এখানে উপস্থিত ছিলেন এমপি, এমএলএ সহ পৌরসভার সকল পৌর পরিষদ সদস্য ও পৌরমাতা ও পৌরপিতা। সেই দৃশ্যই তুলে ধরা হয়েছে নিউজ বাংলা টিভি চ্যানেলের পর্দায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভারতবর্ষকে আবার হাজার হাজার বছরের পেছনে নিয়ে যাওয়ার, ভারতবর্ষের মানুষকে ধর্ম দ্বারা মানুষকে, সমাজকে দুর্বল করে রাখার যে প্ররোচনা বর্তমান শাসক ভারতবর্ষে দিচ্ছে, এর বিরুদ্ধে রাম আমাদের হৃদয়ে, ভগবান কৃষ্ণ আমাদের হৃদয়ে, মা দুর্গা আমাদের হৃদয়ে, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতিতে যারা ভারতবর্ষের হিন্দুকে, মুসলমানকে, জৈনকে, কৃষ্ণকে, ঈসাইকে যারা ভাগ করার চেষ্টা করছে, তারা ভারতবর্ষকে দুর্বল করছে। ভারতবর্ষের বেকারি, ভারতবর্ষের অনাচার, দুরাচার, ভারতবর্ষের মানুষের আজও দ্রব্যমূল্য বৃদ্ধি, আজ ভারতবর্ষের সমস্ত মালিক শ্রেণী যারা বড় লোক, তাদের হাতে সমস্ত সম্পত্তি, জাতীয় সম্পত্তি তুলে দিচ্ছে এ সরকার। তাই ধর্ম আমাদের নিজের, রাষ্ট্রসভার সব মানুষের অধিকারকে রক্ষা করতে হবে, ভারতবর্ষের সংবিধানকে আমাদের প্রাণ দিয়ে রক্ষা করতে হবে। এটাই আমাদের। আজকের প্রোগ্রামটাকে নিয়ে কি বলবে? আজকের প্রোগ্রাম তো প্রত্যেকবার করে রামকৃষ্ণ পাল, যেটা গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করা, নানা ধরনের মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, মানুষের জন্য তারা এই নেতাজির জন্মদিনে করে। আমি রামকৃষ্ণ শর্মাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই যে প্রত্যেকবার তারা সুন্দরভাবে এইভাবে মানুষকে নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। থ্যাংক ইউ। রামকৃষ্ণ এই অনুষ্ঠান করছে, নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে ওকে অভিনন্দন জানাই যে নেতাজির জন্মদিনকে কেন্দ্র করে এতগুলো কর্মসূচিও গ্রহণ করেছে। ওর সাফল্য কামনা করি, নেতাজিকে শ্রদ্ধা জানাই। এবার জোরে করতালি চলুক। সংসদে বিশ্বের সবচেয়ে সুন্দরতম জিনিস পুষ্পস্তবক সভা থেকে আমি প্রবীরটাকে অনুরোধ করবো, করতালিটা চলুক, সম্বর্ধনা জ্ঞাপন করতালিটা চলুক। শাল সহ থেকে সম্বর্ধিত উপহার হিসেবে তুলে দিচ্ছি। এখানে নেতাজি পার্কে আমাদের বরানগর তৃণমূল কংগ্রেসের নেতা এবং পৌর পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল গত প্রায় ৩৫ বছর ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান করে। ২৩ থেকে ২৬শে জানুয়ারি পর্যন্ত এই অনুষ্ঠানটা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা বরানগরে একটা আলোড়ন তৈরি হয়। নেতাজি সুভাষচন্দ্র বোস বাংলা তথা ভারতবর্ষের মানুষের আবেগ। নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের প্রতীক। নেতাজি সুভাষচন্দ্র বোস দেশবরেণ্য নেতা শুধু নন, তিনি ভারতবর্ষের যুব সম্প্রদায়কে যেভাবে অনুপ্রাণিত করেছিলেন, আমরা কৃতজ্ঞ চিত্তে নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এই নেতাজি সুভাষচন্দ্র বোসকে কেন্দ্র করে রামকৃষ্ণ যে ধারাবাহিকভাবে অনুষ্ঠান করছে, সেই জন্য রামকৃষ্ণ পালকেও আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ২৩ থেকে ২৬ রামকৃষ্ণ এবং সরস্বতী উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালিত হয় এবং প্রজাতন্ত্র দিবস পালিত হয়। আমরা সকলে এখানে আসি এবং এই ৪ দিন ধরে মহা সমারোহে এই দিনগুলি পালিত হয়ে থাকে এবং সাধারণ মানুষের জন্যেও নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়। এটা খুবই আনন্দের। সকলেই আমরা আসি, এসেছেন এবং আসবেন আগামী দিনগুলো। তোমার এখানে এত বড় তোমার অনুষ্ঠান, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুকে বসুর জন্মদিনকে কেন্দ্র করে প্রতি বছর তোমার এরকম সকাল থেকে ক্রিয়া অনুষ্ঠান এবং অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা দেখতেই পাই। এই বছরও সেটা একই রকম হচ্ছে, আরো বেশি হচ্ছে। কি বলবে? বেশি কমের ব্যাপার না, আমরা নেতাজিকে শ্রদ্ধা ভক্তি করি। নেতাজি বীর সেনানী সৈনিক, ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিতকে নড়িয়ে দিয়েছিলেন। কচ্ছ থেকে কইমা তার নিজের একটা সংগঠন ছিল, ব্রিটিশ ভীত সন্ত্রস্ত আজকে ভারত থেকে চলে গেছে। আরেকজনের নাম না বললে নয়, তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী, জাতির জনক।
তারও অবদান বিশাল। আজকে এই লোকগুলোকে আমরা ভুললে কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন তারা উল্টো ভাববে। এই বোঝার লক্ষ্য থেকে পরবর্তী জেনারেশন জানি নেতাজি, গান্ধীজি, আরো যারা বীর সেনানী ব্রিটিশ সাম্রাজ্যবাদের গুলিতে তাদের প্রাণ চলে গেছে, তাদেরকে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের জানতে হবে, যার লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই অনুষ্ঠান 23 এবং 23 তারিখ নেতাজির জন্মদিন। সকালবেলা দৌড় প্রতিযোগিতা হয়েছে, বিকালবেলা অঙ্কন হয়েছে, আর এবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের পুরস্কৃত করব। তারা যখন এখানে মঞ্চে আসবে আর পাশে নেতাজির ছবি দেখবে, তারা নিজেরাই বলবে কে। অনেকে কিন্তু নেতাজি সম্বন্ধে জানে না। নেতাজি সম্বন্ধে আমাদের অনেককে জানাতে হবে। নেতাজি কি, তার কি কাজ ছিল, ভারতবর্ষের ইতিহাসে তার কি কর্মযোগ্য, এগুলোকে না জানলে পুঁথিগত বিদ্যা আছে, কিছু মানুষের কানের শ্রবণের কিছু বিদ্যা দরকার, আর সেই বিদ্যাটা আহরণ আমরা করতে পারি। 26 তারিখ গান্ধীজির ব্যাপারে আরো জানতে পারবো আমরা, আরো কিছু ভারতবর্ষের সংবিধান সম্পর্কীয় কিছু জানতে পারবো, যা অনেক ছোট ছোট ছেলেমেয়েরা জানে না। আর এই জানানকে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে আমাদের আজকের এই অনুষ্ঠান। সবাই পাঠ্যপুস্তক পড়ে ছোটবেলা থেকে কিছু জানে, সার্বিক জানতে গেলে কিছু যারা জানে, যারা এখানে বক্তব্য রাখে, তাদের কাছ থেকে একটু জ্ঞান আহরণ আমাদের দরকার, না হলে সব হয় না, সব হয় না। আগে যিনি মহামনীষীদের সময় পাঠ্যপুস্তক ছিল না, মুনি ঋষিরা বলতো, তখনকার লোকেরা শুনতো, এটাই হচ্ছে সময়। আজকে শুনুন, রাম আমাদের সকলের দেবতা, রাম হচ্ছে সুশাসক। আজকে যারা শাসন করছে তারা কি সুশাসক? শাসক যদি হতো তাহলে কেন্দ্রীয় সরকার তার নিজস্ব সম্পত্তি, রেল, ভেল, তারপরে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা, যাতে হাজার হাজার লক্ষ লোক চাকরি করে, সব বন্ধ হয়ে গেল। তা রামের কাছ থেকে কি শিক্ষা? উনি তো পা ধরে প্রণাম করলেন। তাহলে রামের কাছ থেকে শিক্ষা কি সুশাসন পাবো না কুশাসন পাবো? আজকে কিন্তু কুশাসন এসে গেল। রাম, আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে যাই, আমরা কালীঘাটের মন্দিরে যাই কালী পুজোতে। ব্রাহ্মণ পুরোহিত মন্ত্র করেন, তার নখ থেকে চুল পর্যন্ত তাকে জাগ্রত করে, তবেই পান প্রতিষ্ঠাতা হয়। মোদী পা ধরে পান প্রতিষ্ঠাতা করলে এটা হয়? আমরা কিন্তু রামের দারুণ ভক্ত, আর এইভাবে রামকে নিয়ে ছেলেখেলা করে মানুষকে আজকে ভুল বোঝাবার চেষ্টা, এটা মনে হয় ঠিক হবে না। এটা যা হবে, রাজনীতিতে মানুষ উচিত শিক্ষা দিয়ে দেবে।